যদি তোমার কাছে দুটো পুকুর থাকে তাহলে তোমায় চাকরির খোঁজ করতে হবে না। ঘরে বসে 15,000 টাকা আসবে। শুধু মাছ চাষটা করতে জানতে হবে। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বাঁশদহ বিলের পাড়ে খাল বিল চুনো মাছ পিঠেপুলি ও প্রাণী পালন উৎসব উপলক্ষে বুধবার হাজির হয়ে এমনই জানালেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। পাশাপাশি তিনি আরও বলেন, মাছ চাষের জন্য বিভিন্ন ব্লকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। বিগত 24 বছর ধরে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে খাল বিলের হারিয়ে যাওয়া চুনো মাছকে বাঁচাতে এই মেলার আয়োজন করছেন মন্ত্রী। এই বছর 25 থেকে 27 ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। উৎসবে আমন্ত্রিত অতিথিদের জন্য বিভিন্ন রকমের চুনো মাছের পদ রান্না করে তাদের খাওয়ানোরও ব্যবস্থা করেন মন্ত্রী। মন্ত্রী স্বপন দেবনাথের কথায়, এলাকার হারিয়ে যাওয়া চুনো মাছকে বাঁচাতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসব উপলক্ষে একটি তার স্বরচিত কবিতাও লিখে পাঠিয়েছেন। পাশাপাশি মজে যাওয়া জলাশয়কে সংস্কার করে স্থানীয় মৎস্যজীবীদের মাছ চাষে উদ্বুদ্ধ করা হয়েছে। এই দিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা শাসক আয়েশা রানী, জেলা পুলিশ সুপার সায়ক দাস, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ বিশিষ্ট জনেরা। 20 বছরে পদার্পণ করেছে। প্রকৃতই আমাদের বাংলার, বিশেষ করে আমরা যারা গ্রামের মানুষ, আমাদের কাছে চুনোপুঁটি বলে সাধারণত যে ছোট মাছগুলো থাকে তার আলাদা গুরুত্ব ছিল। মূলত বর্ষাকালে যখন জমিতে চাষ হতো, যখন অনেক বেশি বৃষ্টি হতো, সেই বৃষ্টির জলে জমিতে এই ধরনের মাছগুলো জন্মাতো। এখন জমিতে কীটনাশক প্রয়োগের ফলে সেটা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সেই ছোট প্রজাতির মাছের যাতে বিলুপ্তি না ঘটে তার জন্য স্বপন দেবনাথ এই উদ্যোগ গ্রহণ করেছেন। প্রথমে যে পর্যায়ে অবস্থা, এই পরিস্থিতিটা ছিল, এখন তার থেকে অনেক উন্নত হয়েছে এবং এই মেলার ব্যাপারটাও সারা রাজ্যব্যাপী সবাই জানেন, এর একটা আলাদা গুরুত্ব পেয়েছে। আমি স্বপন দেবনাথকে ধন্যবাদ জানাবো যে এই উদ্যোগকে সফল করে আগামী দিনে যাতে প্রকৃতই আরও বিস্তৃত এলাকায় এই চুনো মাছের সৃষ্টি যাতে আরও বাড়ে তার ব্যবস্থা করার জন্য ছেলেমেয়েরা জানে না যে ধরনের কোনো মাছ আছে বা ছিল, আর সেই দিকে আবার নতুনভাবে তাদেরকে ফিরিয়ে আনার তাকে কোনো উদ্যোগ গ্রহণ করবে। পুরো উদ্যোগ নেওয়া হয়েছে, সমস্ত জায়গায়, মানে সব জায়গাতে। আমি যেটা মূল কাজ করেছি এটা হচ্ছে যে মৎস্যজীবীদের ট্রেনিং না দিলে ছেলেরা কিছু জানে না। একমাত্র জেলেরাই জানে পুকুরের জলটা কীরকম। ওই যে বললাম একটু আগে, আজলা করে জল তুলে বলছে যে এই জলটা এই মাছ হবে, এই মাছ হবে না, তারা বলছে। এখন বিএসসি এগ্রিকালচার পাস করেছে, বিএসসি ফিশারিজ পাস করেছে, এমএসসি ফিশারিজ পাস করেছে, কিন্তু তাতে হবে না। মাঠে গিয়ে জলে গিয়ে কাজ করতে হবে, কাজ করবে। ওরা, আমি ওদের বলেছি, ওরাও তাই করছে, আরম্ভ করেছে। এই কাজটা করলে একমাত্র তাহলেই ওরা সফল হবে। আমি বলেছি প্রতিদিনই এখন সমস্ত ব্লকে ট্রেনিং শুরু করেছি। গত বছর 25,000 ছেলেকে ট্রেনিং দিয়েছিল, এবছর 50,000 ছেলেকে ট্রেনিং দেবো। সবাইকে বলছি, তোমার যদি দুটো পুকুর থাকে তাহলে তোমাকে চাকরির খোঁজ করতে হবে। 15,000 টাকা প্রতি মাসের রোজগার তোমার ঘরে এসে যাবে। খালি জানতে হবে কী করে মাছ চাষ করবে আর কতক্ষণ করবে, কোন জলে কী মাছ করবে। একটা বিষয় দেখা যাচ্ছে যে কই মাছটা খুবই ভালো এবং উপকারিতা, কিন্তু কই মাছের সঙ্গে ব্যাঙের একটা ক্রস করে কই মাছ তৈরি করা, যেটা স্বপন একটাকে বলছিলেন, সেটাকে কি মানে অ্যাভয়েড করে, মানে কই মাছ যেটাকে সেরকম কি কিছু করার? শুধু কই মাছ চাষ করা, ওই ক্রসটা ওগুলো পরে রাখছে। মূলত কই মাছ চাষ করা হয়, শিঙমাগুর চাষ করা হচ্ছে এবং তার জন্য একটা আলাদা জল আছে। এই জল, কই মাছের জলটা একটু পরিষ্কার জল, শিঙমাগুড়ির জলটা অত পরিষ্কার না হচ্ছে। আর চিংড়ি মাছ আলাদা হয়, কাঁকড়া আলাদা চাষ হয়, রুই কাতলা মৃগেল এক ধরনের চাষ হয়। এই যে ভিন্ন ভিন্ন যার যেটা পোষায় শ্যুট করে, এগুলো করার ক্রমাগত চেষ্টা করা যাচ্ছে এবং বিজ্ঞানসম্মতভাবে করতে করতে আমরা সফলতার দিকে করছি। খুব ভালো কাজ। কাঁকড়াটা কিন্তু এখনো দেখা যায় না। কাঁকড়া চাষ হচ্ছে এবং আমরা দীঘাতে কাঁকড়া চাষ করছি, একটা খুব সুন্দর পদ্ধতিতে কাঁকড়া চাষ করছি। এই কাঁকড়া খাচ্ছে মূলত মুম্বাইয়ের লোকেরা এবং বাইরের লোকেরা, এই কাঁকড়া খাচ্ছে।
করে যাচ্ছে এবং আমি ওদের বলেছি যে কাঁকড়ার এই যে উৎপাদন এটি চতুর্গুণ করার চেষ্টা করা, এটা ভালো করে। এবং সবচেয়ে খুশি আমি যে আমাদের এক বন্ধু সে করছে কাজটা, আমি তাকে বলেছি যে বাঙালিরা উদ্যোগী নয়, সেটা দুর্নাম আছে, তুমি করছো, আমি খুবই ধন্যবাদ দিচ্ছি। আরও বন্ধু বান্ধব ডেকে নিয়েছি, এটা ভালো করে করো। কাউ যদি এগুলো কিছু করতে চায় চাষবাস, সরকারকে কোনো সহযোগিতা করবে? 100 আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, পদ্ধতিগুলো বলবো। পুকুর বোঝানোর যদি স্টেপ না নেয় কোথায় যাওয়া হবে? হ্যাঁ, অনেক ক্ষেত্রে পুকুর বোঝানোর জন্য কোনো আমাদের যোগাযোগ করতে হবে, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা বলবো। পুকুরটা ভরাট হচ্ছে, তার জন্য সরকার বলছে পুকুরটাকে খনন করে, বা মালিকদেরকে বলা হচ্ছে পুকুর ভরাট করবেন না। যদি কোনো রকম কেস করে দিচ্ছি, কেস করে দিচ্ছি, অলরেডি অনেক কেস হয়েছে, অনেক কেস হয়েছে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলবেন সবাইকে, আমি করবো।